আমাদের বহুত আলেম ওলামা আছে আলহামদুলিল্লাহ, এমন অতীতে তো বহুত ছিলেন, এখনো আছে, যাদেরকে যদি কোটি টাকার অফার দেওয়া হয় তবুও বাতিল কবুল করবে না, যদি জানে মারার হুমকি দেওয়া হয় তবুও বাতিল কবুল করবে না। আরে মাসের পর মাস রিমান্ডে ফেলা হয়, এমনকি ফাঁসির কাষ্ঠ ঝুলিয়ে দেওয়া হয়, জান দিবে তবুও হককে প্রত্যাখ্যান করবে না। এমনকি তাদেরকে যত রকম জুলুম, যত রকম লোভ সব যদি প্রয়োগ করা হয় তবুও বাতিলের সামনে শির কখনো নত করবে না, কারণ অন্তরকে আল্লাহ এমন ধবধবে সাদা বানিয়ে দিয়েছেন, এর ভেতরে আর কখনো অন্ধকার ঢুকবে না। আর এর বিপরীতে এমন কিছু অন্তর আছে, নবী বলেন, যেগুলো পাপ করতে করতে এমন কালো হওয়া হয়েছে, শুধু কালোই হয় নাই, বরং কালকুজি মুজাখিয়া, উল্টে দেওয়া জগের মতো হয়ে গিয়েছে। জগ যদি উল্টায় দেন পানি থাকে তো, তাই না? অথবা নতুন পানি ঢুকায় রাখা যায় তো নাকি? আগের পানিও থাকে না, নতুন পানিও ঢোকানো যায় না। তো ফেতনা কবুল করতে করতে অন্তর এরকম উল্টো জগের মতো হয়ে যায়, তখন আর কোনো ভালো লাগে না, আর কোনো মন্দরেও বন্ধু হিসাবে চেনে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়া, শুধু তার খেয়াল খুশি আর নফসের সঙ্গে যা মেলে সেটাই কবুল করে। এটাই বেদাতীদের অবস্থা। যত দলিল দেন লাভ নাই, কোরআন খুলে দেখান লাভ নাই, নবীজির হাদিস খুলে দেখান লাভ নাই। আরে জিবরিল আমিন যদি আসমান থেকে নাজিল হয়ে বোঝায়, ওদের অনেকের হালত এতটা কট্টর, এতটা ঘাড়তেরা, এতটা ঘুয়ে, তাতেও তাদের কোনো লাভ নাই, বরং তাদের কথা একটাই, বিচার যাই হোক তাল গাছ আমার। এটাকেই কোরআনের ভাষায় বলে খাতাবাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর পড়ে গেছে, মোহর। যেমন নবীর চাচা আবু তালেবকে হক চিনত না, বলেন না? আপনারা নবীর হাদিস পড়ে পড়ে হক চিনে ফেললেন, নবীর হাদিস শুনে শুনে হক চিনে ফেললেন। আরে সে শিশু থেকে একেবারে সেই চূড়ান্ত বয়স পর্যন্ত চোখের সামনে নবীকে দেখলো, খালি দেখলো না, নবীর মাথার উপর ছায়া হয়ে থাকলো, সে নবীরে চিনল না। কিভাবে ভাবতে পারলেন? চিনেছে বলেই তো নবীর পাশে এমনভাবে দাঁড়িয়েছে, কুরাইশকে বলেছে, শোন কুরাইশ, জান দিতে পারি, কিন্তু আমি আবু তালেব জিন্দা থাকতে তোরা মুহাম্মাদের গায়ে টাচও করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয় আগে আমারে মারতে হবে। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আমি জিন্দা থাকতে মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবই চিনেছে, সবই বুঝেছে। কবুল করে নাই কেন? কবুল করে নাই, নিজেই বলেছে যে আমি লজ্জিত হতে পারবো না মানুষের কাছে, জাহান্নামের আগুন কবুল করতে রাজি আছি, কিন্তু পাছে লোকে কি না বলে। সারা জীবন বাপদাদার ধর্মের উপর থেকে শেষ বয়সে সেই জুয়ান ভাতিজার কথায় গোমরা হয়ে গেল, শুধুমাত্র এই ইগোর কারণে পারল না হক কবুল করতে, হক গ্রহণ করতে। তো সেই ফিরে যায় মূল কথায়, যে এখন এই যে ফিতনার জামানাগুলোর মধ্যেও যেই সমস্ত মানুষগুলো ওই যে নাম প্রসঙ্গে বলছিলাম যে ওয়াহাবি বলে গালি দিচ্ছে, কিসের জন্য? এক ব্যাখ্যা দিয়েছিলাম যে একটা দিচ্ছে আপনার দিকে, তিনটা দিচ্ছে নিজের দিকে, এই জন্য। আর দ্বিতীয় ব্যাখ্যা বলেছিলাম অর্থই তো বোঝে না। ওরা যেমন নাম নিয়ে বিপদে ছিল, এরাও নাম নিয়ে বিপদে। এখন ওদের বাপদাদারা ওয়াহাবি বলে গালি দিয়েছে, এখন যদি অর্থ আমরা শিখেও দেই, গালি ছাড়তে পারে না। গালির মায়া কি এত সহজে ছাড়া যায়? আর বাপদাদা যেই গালি জেলাপি খাওয়া খাওয়া শিখে গিয়েছে, এই গালি যদি ছেড়ে দেয় তাহলে জেলাপির হকই তো যাবে নষ্ট হয়ে। এজন্য অর্থ বোঝে যে ওয়াহাবি মানে ভালো, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, গালি ছাড়তে পারে না, বরং সেই গালিটারই এখনো জিন্দা রেখে চলে, অজ্ঞতার উপর অন্তরে মোহর মেরে দিয়েছে। তো নবীজির অনুসরণ করা ছাড়া কোনো উপায় আছে? কারণ হেদায়াত চিনেছি সেই নবীজির মাধ্যমে। নবীরা বাদ দিয়ে আকলের পূজা করলেও গোমরা, নবীরা বাদ দিয়ে চোখের পূজা করলেও গোমরা। নাস্তিকরা চোখের পূজা করে না, যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। তো ঠিক আছে, যা দেখিস না তা মানিস না, ভালো কথা, কয়দিন টিকতে পারিস দেখা যাবে। মরার পর আবার আল্লাহ আল্লাহ জিকির শুরু করিস না, কারণ ফেরেশতা ধরে যখন এসে বানানো শুরু করবে তখন আর কোনো নাস্তিকও নাস্তিক থাকবে না, কোনো বেঈমানও বেঈমান থাকবে না। মরা লাগে না, আজরাইলের সামনে দেখলেই ফেরাউনের মুখ দিয়েও ইমানের কথা বের হতে থাকে, কিন্তু ওই ইমান কাজে আসে না। গড়গড়া শুরু হয়ে গেলে ইমান আর রব্বুল আলামিন কারো থেকে কবুল করে না। তো এরাও যে বুঝবে না তা না, বুঝবে। যেই নবীর নাম বেঁচে এত ধান্দা করলো, সেই নবীর সামনে গিয়ে যদি হাউজে কাউসারের পানি পান না করতে পারে, বিতাড়িত হওয়া লাগে, তাহলে তখন তো ঠিকই বুঝবে। তো সেই বুঝ কাউকে পারবে না ফিরিয়ে রাখতে। সুতরাং নবীর জন্য জান কোরবান করতে হবে, আর জান কোরবান করার মানেই নবীর আদর্শের সামনে নিজেকে পরিপূর্ণ সঁপে দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমার উপর আমার নিজের জীবনের চাইতে বেশি।
নবীকে নিজের প্রাণের চাইতে যে বেশি ভালোবাসা লাগে এর অন্যতম কারণ এটা, আমার প্রাণের উপর আমার হক যত বেশি, আমার প্রাণের উপর নবীজির হক তার চাইতেও বেশি। বলবেন মানে কি? একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা আমার বানানো না, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারকাতাহ ওনার দেওয়া উদাহরণ। উনি বলেছেন, একজন মানুষ যদি নিজের প্রাণের উপর বিরক্ত হয়ে আত্মহত্যা করতে চায়, সুইসাইড, আত্মহত্যা করতে চায়, এর জন্য কোনো পাহাড়ের চূড়ায় ওঠে, সে চাচ্ছে ঝাঁপ দিয়ে মারা যাবে, আপনারাই ফতোয়া দেন, হুজুর হওয়া লাগবে না, মোল্লা মুন্সি হওয়া লাগবে না, আপনারাই ফতোয়া দেন, তার জন্য এটা জায়েজ হবে না? না জায়েজ হবে? সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? সবাই একমত, কারো দ্বিধা নাই, কারো সংশয় নাই, কারো সন্দেহ নাই। কিন্তু এবার কল্পনা করেন, আল্লাহর নবী তার কোন উম্মতিকে বললেন, হে আমার অমুক উম্মতি, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুল ওয়াহাব, হে আব্দুল করিম, এক কাজ করো, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ওঠো, সেখান থেকে এক লাফ দাও নিচে, ডানেও তাকাবো না, বামেও তাকানা বানা, কোনো চিন্তা ফিকির না, ওই পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দিবা, এদিক সেদিক কোনো ফিকিরে মাথায় আনবা না। এবার আমাকে ফতোয়া দেন, তার জন্য এটা জায়েজ না না জায়েজ? শুধু কি জায়েজ নাকি ওয়াজিব? যদি করে সওয়াব পাবে, যদি না করে গুনাহগার হবে। কি বুঝলেন? প্রাণ বাহ্যিকভাবে মনে হয় আমার প্রাণ, আমার প্রাণ, আমি মালিক, কিন্তু না। আরে এই প্রাণের উপর, আমার প্রাণের উপর আমার হক যত বেশি, আমার প্রাণের উপর নবীজির হক তার চাইতেও বেশি। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবেন নিজের প্রাণের চাইতেও বেশি, তো ভালোবাসার মানে কি? নবী চলেছেন এক পথে, আপনি চলবেন আরেক পথে। তোমারে তো বউ খুব ভালোবাসি, তবে তোমাকে সময় না দিয়া পরকীয়া প্রেমিকরা সময় দিই, এই যদি হয় কারো বৈশিষ্ট্য, ওই ভালোবাসার কোনো দাম আছে? আরে দাম আছে নাকি? তো নবীরে ভালোবাসার দাবি করে, ঠিক আছে, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জিন্দেগি নিয়ে বহুত আলোচনা করে, ঠিক আছে, তবে নবীর শরীয়ত ভাল লাগে না, চেতনা ভাল লাগে, কিন্তু শরীয়ত ভাল লাগে না। এই বেদাতীদের হালত দেখবেন এমন, চেতনার লাইনে খুব খারাপ, কিন্তু শরীয়তের লাইনে খবরই থাকে না। আপনি একটাবার চিন্তা করেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে একদল তাজিয়া মিছিলও বের করে না? ওনার নাম স্মরণ করে পিঠ থেকে রক্ত বের করে না? কিসের জন্য রক্ত বের করে? যে হুসাইন রক্ত দিয়েছে কারবালার প্রান্তরে, জান দিয়েছে, পুরোটা না পারি, সামান্য হলেও পিঠ থেকে রক্ত বের করি, যদি একটু ধান্দা করে। কিভাবে? জান্নাতের যুবকদের সর্দার শুধু হুসাইন না, হাসানও। জান্নাতের যুবকদের সর্দার উভয়ই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজির নাতি শুধু হুসাইন না, বরং হাসানও। হুসাইন যদি হয় ছোট ভাই, হাসান তো বড় ভাই, তো হুসাইনের মহব্বত যদি থাকে, হাসানের মহব্বতও তো লাগবে। তো ভণ্ডামি কোথায় করে? যে হুসাইনের স্মরণে রক্ত তো বের করে, হাসানের স্মরণে বিষ খায় না। কারণ হুসাইনকে শহীদ করা হয়েছে রক্তাক্ত করে, ভালো কথা, তুমিও পিঠ থেকে রক্ত বের করছো সামান্য পরিমাণে, মহব্বত দেখানোর জন্য, সাদৃশ্য কায়েমের জন্য। তা হাসানকে শহীদ করা হয়েছে বিষ খাইয়ে। তোমার যদি মহব্বত থাকে, যেই তারিখে তাকে বিষ খাওয়ানো হয়েছে, 10ই মুহররম না, যেই তারিখে তাকে বিষ খাওয়ানো হয়েছে, ওই তারিখে তুমি একটু খাও না, বেশি খাওয়ার দরকার নেই, 1 চামচ খাও, সমান না হোক, 1 চামচ খাও, আধা চামচ খাও, খেয়ে দেখাও হাসানের মহব্বত আমাদের দিলেও আছে। এটা তো দেখাবে না হাসান শহীদ হয়েছে কয় তারিখে, এটাও জানে না। হুসাইনের শাহাদাতের তারিখ জানে 10ই মুহররম, হাসানের শাহাদাতের তারিখ জিজ্ঞাসা করেন গিয়ে বেদাতীদেরকে, দেখেন কয়জন জানে? বেশিরভাগ জানে না। কেন? যদি দিন জানে, পরে যদি হুজুররা ধৈর্য বিষ খাওয়ায় দেয়, এই ভয়ে দিনের নামটাও মুখে আনে না। তো একদিকে তো করে চেতনা ব্যবসা, তার মধ্যে আবার কি ধান্দা দেখেন। হুসাইন জান দিয়েছেন কেন? একমাত্র জবাব, দ্বিতীয় কোনো জবাব নাই, একমাত্র জবাব, তিনি যে তার মিশন শুরু করেছেন, পরিচালনা করেছেন, একমাত্র কারণ খেলাফতকে নববী মানহাজে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য। তিনি চাকরির জন্য রক্ত দেন নাই, তিনি ব্যবসার জন্য রক্ত দেন নাই, তিনি নেতা নেত্রী আর বিভিন্ন দুনিয়ার ধান্দাবাজি এগুলোর জন্য রক্ত দেন নাই। তিনি রক্ত দিয়েছেন, জান কোরবান করেছেন, ফ্যামিলিকে হুমকির মুখে ফেলেছেন। কেন? খেলাফত যাতে সহি আদর্শের উপর থাকে। কারণ তিনি দেখছিলেন এখন যার হাতে খেলাফত চলে গেছে ইয়াজিদ, সে খেলাফতের যোগ্য না, তার হাতে যদি খেলাফত যায়, আরে খেলাফতের ইজ্জত নষ্ট হবে। যে খেলাফত পরিচালনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খেলাফত পরিচালনা
করেছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে খেলাফত পরিচালনা করেছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা, সেই খেলাফত যদি এরকম অযোগ্য লোক পরিচালনা করে, তিনি দেখতে পাচ্ছিলেন এতে খেলাফতের ইজ্জত আর আজমত কিছুই বাকি থাকে না। এটা তার একার মত ছিল এমন না, বরং সাহাবীদের মধ্যে অনেকে এই মতে পোষণ করতেন। সাহাবীদের তখন দুটো দল হয়ে গিয়েছিল। একদল তারাও মনে করতেন যে ইয়াজিদের যদিও দোষ আছে, সমস্যা আছে, তো যেহেতু ক্ষমতায় বসে গেছে সুতরাং রক্তারক্তি করার দরকার নাই, এটাকে অন্য পন্থায়, শান্তিপূর্ণ পন্থায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এভাবে দমন করতে হবে, বরং এটার জন্য রক্ত ঝরানো উচিত হবে না, না হলে মুসলমানের ক্ষতি হবে, মুসলমানের রক্ত ঝরবে। আর আরেক দল সাহাবী মনে করতেন, যার মধ্যে তিনিও ছিলেন, যে প্রয়োজনে এক জান না হাজার জান কোরবান হবে, কিন্তু নানাজির রেখে যাওয়া এই আদর্শকে অযোগ্যের হাত থেকে বাঁচাতে হবেই হবে। তাহলে পুরো কথার খোলাসা কি, যে হুসাইন জান দিয়েছেন খেলাফা কায়েমের জন্য, সহি নাহজে খেলাফা কায়েমের জন্য। তাহলে যারা হুসাইনকে মহব্বত করে তাদের লড়াই, তাদের জীবনও তো কোরবান হওয়া দরকার খেলাফা কায়েমের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামানায় খেলাফত যোগ্য থেকে অযোগ্যের হাতে গেল, যোগ্য থেকে অযোগ্যের হাতে গেল। আর আমার আপনার জামানায় খেলাফত নাই, 100 বছর হয়ে গেল। জামানাটা মিল দেখেন না, হুসাইনের জামানায় খেলাফত আছে, মুসলমানদের শাসন আছে, তবে যোগ্যের হাত থেকে অযোগ্যের হাতে চলে গেছে। আরে যোগ্য অযোগ্য ভিন্ন জিনিস, আর কোনো কিছু নাই হয়ে যাওয়া ভিন্ন জিনিস, আছে অযোগ্যের হাতে চলে গেছে, তবুও জান কোরবান করে দিলেন এটাকে যোগ্যদের হাতে ফিরিয়ে আনার জন্য। আর আমার আপনার যুগে 100 বছর ধরে খেলাফত নাই। এবার জিজ্ঞাসা করেন জেলাপি প্রেমিকদেরকে, আমিও জিলাপি প্রেমিক, জিলাপি আমার পছন্দ, তবে ওই যারা জিলাপি নিয়ে ধান্দা করে আর কি, তাদেরকে জিলাপি খেতে সমস্যা নাই, জিলাপি খাওয়া হারাম নাকি? জিলাপি খাওয়া হারাম না, তবে যারা ধান্দা করে ওদের কথা বলছি। তো এই জিলাপি চেতনা ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করেন যে হুসাইনের নাম তো বহুত বললা, খেলাফতের জন্য কি করলা বলো। আমার দেখা মতে বাংলাদেশের বেদাতীদের খেলাফতের জন্য কোনো অবদান নেই। আজকের যুগ কেন, যখন ব্রিটিশরা এসে ইসলামী শাসনের পতন ঘটিয়েছে, ওই জামানায় আমাদের আকাবিররা যে লড়াই করেছে, হাজারো জিহাদের উদাহরণ আমরা দেখাতে পারবো। আমরা দেখাতে পারবো সেই বালাকোটের, আমরা দেখাতে পারবো সেই বালাকোটের কাহিনী, আমরা দেখাতে পারবো শামিলির ময়দান, আমরা দেখাতে পারবো সিপাহী বিপ্লব, আমরা দেখাতে পারবো শেখুল হিন্দ হুসাইন আহমদ মাদানী এবং অন্যান্য বুজুর্গদের কেচ্ছা। ওরা কি দেখাতে পারবে? ওরা দেখাতে পারবে ব্রিটিশের দালালি, ওরা দেখাতে পারবে ব্রিটিশের তেলবাজি, ওরা দেখাতে পারবে ব্রিটিশের তোষামদি, এগুলো ছাড়া কি দেখাতে পারবে? না ওই জামানে অবদান ছিল, না আজকের জামানে অবদান আছে, না অতীত অবদান ছিল? কোন জামানে অবদান ছিল না। কারণ যাদের ধান্দা প্যাটার পকেট নিয়ে ইসলাম নিয়ে তাদের ভাবার সময়টা কোথায়? ওরা তো জেলেও যায় না, যায় নাকি জেলে? যায় নাকি জেলে? এটাকে গর্বের সাথে বলে আমরা জেলে যাই না, ওরা জেলে যায়। কেন? ওদের উপর নবীজির বদদোয়া আছে, ওলিদের বদদোয়া আছে, তাই ওরা জেলে যায়। আমরা জেলে যাই না কেন? আমাদের সঙ্গে ওলিদের দোয়া আছে। বলে নাকি বলে না? আমি বানিয়ে বলছি কথাগুলো, আপনি একটাবার চিন্তা করেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যে এত দীর্ঘকাল জেল খাটলেন, আমার রসুলও যে 3 বছরের অধিক সময় কারাগারে কাটালেন, তাও কাশিমপুরের মতো কারাগার না, এমন কারাগার যেখানে খাবারও দেয় না, যেখানে সাহাবীরা গাছের পাতা খেতে খেতে মাড়িগুলো ছুলে গিয়েছিল, মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছিল। এটাকার বদদোয়া ছিল। অদ্ভুত ব্যাপার না? যদি জেলে যাওয়াটাই বদদোয়ার আলামত হয়, আমার নবী যে জেলে গিয়েছিল এটা কি তোদের মতো জেলাপিখোরদের বদদোয়া ছিল রে পাগলা? না হলে এইটার কি ব্যাখ্যা হবে? তারপর দ্বিতীয় বিষয় হলো যে জেলে যাওয়াটা যদি তোমাদের বদদোয়ার ফল হয়, একটা বিষয় বুঝেন, তার মানে তোমাদের বদদোয়ায় পাওয়ার আছে, তোমাদের বড় হুজুর যেটা তাদের বদদোয়ায় পাওয়ার আছে, ভালো কথা। তো বদদোয়া কি খালি হুজুরদের বিরুদ্ধেই চলে? ওই জালেমদের বিরুদ্ধে বদদোয়া কি জীবনে মুক্তি আসে না? যদি তোমাদের বদদোয়াই পাওয়ার থাকে যে বদদোয়া যার গায়ে লাগে সেই জেলে যায়, তো সারা জীবন খালি হুজুরদেরই বদদোয়া দিচ্ছ কেন? মাঝে মধ্যে এদিক সেদিকেও একটু বদদোয়া পার্সেল করো না। এদিক সেদিক মাঝে মধ্যে বদদোয়া পার্সেল করলে ওরাও তো যায় মাঝে মধ্যে, কিন্তু দেখা যায় না জালেমের জুলুমের কিছু হয় না, কিন্তু খালি এই সাধারণ নিরীহ অসহায় হুজুররাই বারবার তোমাদের বদদোয়ার শিকার হয়। তাহলে তো বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। কারণ তুমি হুজুরদেরকে গালি দিবা ইয়াজিদের দালাল বলে, কিন্তু তুমি যে নিজের অজান্তে ফেরাউনের দালাল হয়ে আছো এটাকে দেখবে। ইয়াজিদের দালাল হওয়া যদি মানি যে ইয়াজিদের দালাল হওয়া তোমার নজরে পাপ, ফেরাউন আর আবু জাহালের দালাল হওয়া এর চাইতে 1000 গুণ বেশি পাপ। তো নিজে দালালি করবা ফেরাউন আবু জাহালের, আর অন্যরা গালি দিবে ইয়াজিদের দালাল বলে। এর উদাহরণ হবে চালুনি, চিনেন না? বলবে বাজার চালুনি নাই মনে হয়?
চালুনি চিনেন তো? এই চালুনি যদি সুইকে বলে, কি রে সুই, তোর পেছনে একটা ছিদ্র কেন রে? সুইয়ের পেছনে ছিদ্র আছে না? ছিদ্র না থাকলে সুতো ঢুকায় কিভাবে? চালুনি সুইকে বলছে, কি রে সুই, তোর পশ্চাৎ দেশে একটা ছিদ্র কেন রে? তুই এই ছিদ্র নিয়ে এত গর্ব করিস কিভাবে? তাহলে বিষয়টা কেমন হবে? সুই বলবে, আমার একটা ফুটা দেখলি, তোর যে পুরোটাই ফুটায় ঝাঁঝরা হওয়া, এইটা তুই দেখলি না? এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? তো অবস্থাটা এমন হবে, তুমি আরেকজনটা গালি দিচ্ছ ইয়াজিদের দালাল বলে, কিন্তু ইয়াজিদের বাপ যারা, ওই আবু জাহাল ফিরআউন, মানে বাপ বলতে ওই অর্থে বাপ না, মানে অন্য আদর্শে, তো তাদের দালালিরে নিজের তুমি আদর্শ বানিয়ে নিচ্ছ। তাহলে এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? 3 নম্বর বিষয়, তর্কের খাতিরে যদি মানিও, ধরেন আমরা যখন কারাগারে গিয়েছি, বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে বাস্তবতায়। আবার যখন আমাদের আলেমরা বা আমরাও বের হয়েছি, অনেকের মুখ কালো হয়ে গিয়েছে। একদল যেমন মহাখুশি হয়েছে, আরেক দলের মুখ কালো হয়েছে, এগুলো বাস্তবতা। এবং অনেকে আমাদের মতো লেবাসা হয়তো পরে, কি আর করার আছে। তো যে প্রসঙ্গে বলছিলাম, জেলে যাওয়াটা যদি তোমাদের ওলিদের বদদোয়া হয়, জেল থেকে যারা বের হলো, এক একজন যে সুপারস্টার হয়ে গেল, সাধারণ তারকা না। আপনারা তো বাস্তবতা জানেনই, জেল থেকে যারা বের হয়েছে, একজনও পিছিয়েছে না, 1000 গুণ এগিয়েছে। প্রতিদিন যদি মাঠে ময়দানে থেকে বয়ান করতে, এতে যতটা কদর বাড়তো, এই যে লম্বা টাইম বয়ান করতে পারে নাই, কদর কমেছে না আরো বেশি বেড়েছে? তো এই যে এক একজন সুপারস্টার হয়ে গেল, এমনকি ধরেন অনেকে জেল থেকে বের হওয়ার পর একটা বয়ানও করে নাই। যেমন মাওলানা মামুনুল হক সাহেব জেল থেকে বের হওয়ার পর কোনো বয়ান করেছেন? আরে এখনো করেছেন, কিন্তু আমাকে বলেন ওনার মহাব্বত মানুষের দিলে 0 হয়ে গেছে না আগের চাইতে আরো বেড়ে গেছে? 1000 গুণ বেশি বেড়ে গেছে, কোটি গুণ বেশি বেড়ে গিয়েছে। এমনকি কোথাও মাহফিলে যদি যায়, তাহলে বোঝা যাবে জনস্রোত কাকে বলে। এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হয়ে যায়। যিনি দাঁড়ালেই হয়ে যায় মিছিল, আর বসলেই হয়ে যায় দার্স, আরে তার সাথে কিসের তুলনা দেওয়া যেতে পারে? তাহলে বের হওয়ার পর যে সুপারস্টার হয়ে গেল, এইটা কিসের আলামত রে পাগলা? ধোকাটা বদদোয়া? তাহলে এইটা কি? নাকি তোমাদের বদদোয়া এমন যে প্রথমে খুব গর্জে, পরে আর গিয়ে বর্ষে না, প্রথমে খুব চেতনা থাকে, পরে গিয়ে উল্টো ব্যাকফায়ার করে? এমন যদি হয়, বেশি করে বদদোয়া দাও, তোমাদের বদদোয়াই হাক্কানি ওলামায়ে কেরাম কারো এগিয়ে নেবে ইনশাআল্লাহ। তাহলে বাস্তবতা হলো, যাদের অন্তর মরে যায় নাই, বিবেক পচে যায় নাই, শয়তান বিবেকে এখনো পেশাব করে দেয় নাই, ওই মানুষগুলোর জন্য কমন সেন্সই যথেষ্ট হক বোঝার জন্য। কি যথেষ্ট? এত বয়ান লাগে না রে ভাই, সবাই কোরআন হাদিস পড়ে বড় গবেষক হওয়া লাগে না। খালি যদি একটা কমন সেন্স থাকে, কমন সেন্স বুঝেন তো, একটা কমন সেন্স যদি থাকে, হেদায়েত বুঝতে যথেষ্ট। কারণ এই ইসলামকে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন ফিতরা। ফিতরা মানেই হলো নেচার, স্বভাব। ইসলামকে আল্লাহ এবং তার রসুল এমন ঘোষণা করেছেন, আমার নেচার যা, ইসলামও তা। কারণ নেচার যদি বিকৃত না হয়, স্বভাব যদি নষ্ট না হয়ে যায়, তাহলে ইসলাম প্রতিটা মানুষের রক্তে রক্তে আছে। কারণ বাপ চিনেছি পরে, মা চিনেছি পরে, হক চিনেছি, রব চিনেছি আগে। রুহের জগতেই কিন্তু রবের সাথে ডাইরেক্ট কথা হয়েছে, ডাইরেক্ট, কোনো মাধ্যম না, ডাইরেক্ট কথা। রব প্রশ্ন করেছেন, আমি আপনি জবাব দিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোদের রব না? আমি আপনি বলেছি বলা, অবশ্যই আপনি আমাদের রব। আপনি রব না তো রবকে? আপনি ছাড়া কেউ রব হতেই পারে না। তা আগে তো আল্লাহকে চিনে এসেছি। তো দুনিয়ায় এসে নফসা শয়তানের ধোঁকা যতই ভুলি না কেন, আরে যার মহাব্বত মিশে আছে রক্তে রক্তে, তারে পুরোপুরি ভুলি কিভাবে? এ কারণে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু জীবনে শোনেন নাই, জন্ম হয়েছেন আগুন পূজারীর ঘরে, বড় হয়েছেন সেখানে। সেখান থেকে গেলেন এক খ্রিস্টান যাজকের দরবারে, ওটারে পেলেন বন্ড, ওখান থেকে আরেকজনের কাছে, সেখান থেকে আরেকজনের কাছে, অবশেষে গোলাম হয়ে, স্বাধীন মানুষটারেও ধৈরা বাইন্দা গোলাম বানায় দিল, গোলাম হয়ে ঢুকলেন মদিনাতে। অবশেষে খালি মুসলমান হয়েছেন, সাহাবি হয়েছেন, এতটুকুই না, খন্দকের যুদ্ধে মুসলমান যে বিজয়ী হয়েছে, এর কৃতিত্বও কিন্তু এই সালমানের, এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু এই বৃদ্ধ সাহাবীর পরামর্শের কাছে সেদিন গোটা সম্মিলিত বাহিনী আহজাব, সম্মিলিত বাহিনীকে নাকানি চুবানি খেতে হয়েছে। তাহলে কমন সেন্স কাজে লাগাতে হবে নাকি হবে না? খুশির বিষয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে শিক্ষিত মানুষদের মধ্যে, সচেতন তরুণদের মধ্যে এই শিরিক বেদাতের হার কমছে। বাস্তব কিনা?
আর যেগুলো অন্ধ, গোয়ার, অশিক্ষিত বা কোনো কিছু শুনতেও রাজি না, বলতেও রাজি না, একদল আছে শুনতেও রাজি না। ভাই আগে শোন, শোনার পর মনে চাইলে গ্রহণ কর, না মনে চাইলে গ্রহণ করিস না। না না, শোনাও যাবে না। ওই যে হুজুর বললেন শোনা দূরের কথা, যদি গরু এসে ওয়াহাবির খবরে ঘাস খায়, ওই গরু যদি পরে দুধ দেয়, ওই দুধ যদি পান করে, এতেও তার কবিরা গুনাহ হয়ে যাবে, এমন ভয় যদি লাগায় দেয়, তাহলে বয়ান শুনবে কোত্থেকে আর হক শুনবে কোত্থেকে? ওরাও জানে হকপন্থীদের কথা যদি মানুষ শুনে ওদের ভণ্ডামি ছুটে যাবে। সেই নবী নূহের জামানা বাতিল এই কৌশল অবলম্বন করেছিল। কোরআনে আছে সূরা নূহে, নবী দাওয়াত দিতে গেলে কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, চোখের সামনে পর্দা ফেলে দিত, চোখ দিয়ে দেখলেও যদি গোমরা হয়ে যায়, কান দিয়ে শুনলেও যদি গোমরা হয়ে যায়। ওদের ভাব এমন, এজন্য শুনতেও রাজি না, দেখতেও রাজি না, কথা বলতেও রাজি না। এদের হলো এরকম অবস্থা। এজন্য হকপন্থী আলেমদেরকে দাওয়াত দেয় যদি কেউ, আর মাহফিলটা হোক এটাও পর্যন্ত ওরা চায় না। এই যে মাহফিল যে বন্ধ করে কিসের জন্য জানেন? ওদের মূল ভয়টাই এখানে। আলো যদি চলে আসে, অন্ধকারের রাজত্ব থাকে নাকি থাকে না? এই যে আলো চলে যাবে, অন্ধকার আপনা আপনি বিদায় হবে, আর আলো নিভে যাবে, অন্ধকার আপনা আপনি চলে আসবে। হযরত বললেন না, টার্গেট করে এমন এলাকায় যেখানে মাদ্রাসা নাই, যেখানে ভালো আলেম নাই, যেখানে দ্বীনের মেহনত নাই, এগুলো গিয়ে টার্গেট করে। কেন? শহরে কিন্তু ওদের এখন খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের অধিকাংশ শহরে টর্চ লাইট দিয়ে ওদের খুঁজে পাওয়া যায় না। খেতে খামারে, বর্ডার এলাকা, অথবা চর এলাকা, অথবা জঙ্গল, অথবা শহরের সুবিধা বঞ্চিত একটু সাইড এলাকা, এগুলোর টার্গেট করে, সেখানে গিয়ে চেতনা বিলি করে। কেন? ওরাও জানে যে মানুষের চোখ এখন খুলতে শুরু করেছে। জ্ঞান হলো আলো, আলো যদি একবার আসে, অন্ধত্ব বেশি দিন টিকিয়ে রাখা যায় না। আমার পুরো আলোচনার খোলাসা হলো কয়েকটা। এক নম্বরে হলো, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীজির আদর্শের অনুসরণ করা লাগবে। এর বাইরে গিয়ে ভিন্ন কোনো আদর্শের অনুসরণ করলে নবীজির হাতে হাউজে কাউসারের পানি নসিবে জুটবে না। সহিহ বুখারীর একাধিক হাদিসে এটা আছে। রবই নবীকে না করে দিবেন, আর রব না করলে নবী নিজের থেকে কোনো কাজ করবেন না। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ পুরোপুরি অনুসরণ করবে জীবনের সব ক্ষেত্রে, ইবাদত, বন্দেগী, আর্থিক লেনদেন, সামাজিক আচার আচরণ, রাজনীতি, অর্থনীতি, সব ক্ষেত্রে রব্বুল আলামিন নিজেই তাকে গাইড করবে, নিজেই তার হাত ধরে পরিচালনা করবে হেদায়েতের পথে। হাদিসে কুদসিতে তো এমনও আছে, বান্দার উপরে আল্লাহ এক পর্যায়ে যখন খুশি হন, তাকে ভালোবাসেন, আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে, আরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। এর মানে কি? এর মানে তার প্রতিটা অঙ্গের সাথে আমার সাহায্য থাকে। এজন্য বদরে দেখেন না, সাহাবী গিয়ে খেজুরের ডাল ধরে, এটাও তরবারিতে পরিণত হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় সাহাবী যুদ্ধের ময়দানে মেম্বারে দাঁড়িয়ে এত শত মাইল দূরে সাহাবীকে ডাকছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া পাহাড়, পাহাড়, পাহাড়ের দিকে যাও। সবাই অবাক। আরে সারিয়া যুদ্ধের ময়দানে, ওমর মদিনা মুনাওয়ারার মাঝে মাঝে শত শত মাইল, কারে ডাকে? না ফোন আছে, না মোবাইল আছে, না স্যাটেলাইট আছে, না ওয়্যারলেস আছে, কোনো মাধ্যম নাই, এখানে ডাকে কেন? ওই সারিয়ার বাহিনী ফিরে আসার পর জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু হয়েছে কিনা? অদ্ভুত বলৌকিক ময়দানে বললো, হ্যাঁ, হঠাৎ ওমরের আওয়াজ শুনলাম, ওমরের কমান্ড ফলো করলাম, আল্লাহ নিশ্চিত পরাজয়ের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিলেন। তো যেই চোখের সাথে আল্লাহ সাহায্য থাকে, যে হাতের সাথে আল্লাহ সাহায্য থাকে, যে পায়ের সাথে আল্লাহ সাহায্য থাকে, এই সব সাহায্য সম্পর্ক নবীর আদর্শ অনুসরণের সাথে। একটা কথা অন্তরে গেঁথে নেন, এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নিদের আকীদা। সুন্নি কারা? যারা সুন্নাত মানে তারা। আমরা সুন্নি না? আমরা সুন্নি না? শব্দই তো গেছে চুরি হয়ে। আমরাই সুন্নি, আমরাই সালাফি। সালাফি মানে কি? যারা সালাফে সালেহিনের অনুসারী। সাহাবি কি সালাফ না? তাবে কি সালাফ না? তাবে কি সালাফ না? তো যে সাহাবি মানে সে সালাফি হবে না, তো সালাফি হবে কি রিয়াল খোররা? যে সাহাবি তাবে মানে তারা সালাফি হবে না, সালাফি হবে ইসরায়েলের দালালরা। শব্দ চুরি হতে দেওয়া যাবে না। আমরাই সুন্নি, আমরাই সালাফি, আমরাই হকপন্থী। কারণ যারা সালাফে সালেহিন মানে সাহাবি তাবে মানে তারা সালাফি। মাথায় রাখবেন, এটা আমার কথা না, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 2016 সালে সম্ভবত এক মাহফিলে আমাদের উত্তরে এসে বলে গিয়েছিলেন, শোনো, শব্দকে রক্ষা করতে হবে, এখন থেকে তোমরা এই শব্দগুলোর ইজ্জত হেফাজত করবে। উনি বলে দিয়েছিলেন যে ওরা হলো খালাফি, তোমরা সালাফি। একইভাবে মুনাজিরে আজম আল্লাহ মৌলিপুরি হাফিজাহুল্লাহ তিনি এক জায়গায় বলেছিলেন যে আমরা না সুন্নি, শব্দ আবার অন্যরা চুরি করবে কেন? তো সুন্নি মানে কি? যে সুন্নত মানে। সুন্নত মানেন না? মানেন না? যদি বলেন মানেন না, আপনি সুন্নি না, আপনি ভণ্ড। যদি বলেন মানি, আপনি সুন্নি। নাকি সিন্নি খাইলে সুন্নি?
সিন্নি খাওয়ার লাগে সুন্নিয়াতে সম্পর্ক আছে, তাহলে তো ডায়াবেটিস হলে সুন্নি হওয়া থেকে বের হয়ে যেতে হবে। আজকাল তো অনেক বাচ্চা পোলাপানেরও ডায়াবেটিস থাকে, তো জন্মগতই তো ওহাবি হয়ে যাবে, কারণ সিন্নি খেলেই যদি সুন্নি হয়। ডায়াবেটিসের রোগীরা তো অনেক সময় মিষ্টি এড়ানোর কারণে সিন্নি খেতে পারে না। এইসব অদ্ভুত অদ্ভুত সংজ্ঞা ছাড়েন, শব্দগুলোকে ফেরানোর চেষ্টা করেন। আমাদের শব্দ আমাদের থাকবে, আমাদের শব্দে হাত দিলে আর হাত ঘুরিয়ে দেওয়া হবে। তোর নাম বেদাতি, তুই বেদাতি নিজের বল গিয়ে, না এতে ব্যবসা হবে না। শব্দের এটা একটা রাজনীতি, মাথায় রাখবেন। শব্দের রাজনীতি কঠিন রাজনীতি। আগে যে দখল করতে পারবে মার্কেট অর, যেমন আশেকে রাসূল মানে কি? নবীর মহব্বত যার দিলে আছে সেই তো আশেকে রাসূল। দরকার ছিল কি? নবীর মহব্বতে নিজের জান কোরবান করছে, তারে আশেকে রাসূল বলা হবে। কিন্তু আজকাল তাদেরকে আশেকে রাসূল বলা হয় না, আশেকে রাসূল বলে যারা ঠিকমতো নামাজও পড়ে না, অনেকে ফরজ গোসলটাও ঠিকমতো করে না, ওই সমস্ত ভণ্ডদেরকে। তো এই শব্দকে বরবাদ হতে দেওয়া যাবে না। ইসলামের প্রতিটা শব্দকে হেফাজত করতে হবেই হবে। এই ব্রিটিশ এসে শব্দ নষ্ট করা শুরু করেছে। এই খলিফা দর্জিরে কেন বলা হবে? দর্জি কোন গুণে খলিফা? খলিফা তো ইসলামের সর্বোচ্চ পদ, ইমামুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফা। এই দর্জিরে কেন খলিফা বলবে? বলে বলে শব্দগুলোর মান মর্যাদা নষ্ট করে দিচ্ছে। এই হিজবুত তাওহীদ দলের নাম দিয়েছে তাওহীদের দল। কিসের তাওহীদের দল? তোর আসল নাম ডাক, তুই বল হিজবুল শয়তান, বল হিজবুল বাতিল। না, আগে একটা শব্দ দখল করবে, হিজবুত তাওহীদ, এটাই রাজনীতি। আবার দলের প্রধানের নাম দিয়েছে ইমামুজ্জামান। ইমাম তো বলতে পারে না, বাংলায় বলে ইমামুজ্জামান। ইসলাম, ওদের ইসলামের ইমামুজ্জামান। ওরা জানে যে এইটার নেতা বানাইছে, এইটা সূরা ফাতিহা পড়তে পারে না। ইমাম হওয়া দূরের কথা, মুয়াজ্জিন হওয়া দূরের কথা, মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা ওর নাই। ঢাকা শহরে অনেক মসজিদে খাদেম হতে চাইলেও যে ডিগ্রি লাগে, ওরা 1000 ভাগের 1 ভাগও নাই। এজন্য আগেই শব্দ দখল। কোরআন পড়তে পারি বা না পারি আমি ইমাম, আজান দিতে পারি বা না পারি আমি অটো ইমাম। তো আগেই যদি শব্দ দখল করে, তখন কথা বলাটা একটু কঠিন হয়ে যায়। লোকে বলবে, দেখেছো সে কার বিরুদ্ধে কথা বলছে? তাওহীদের শত্রু, ইমানের শত্রু, সুন্নিয়তের শত্রু, ইশকে রাসূলের শত্রু। এই সমস্ত এক এক শব্দ দিয়ে আপনারা দমন করে দিবে। ওই কাফেররা যেমন শব্দ বানিয়েছে জঙ্গি, ব্যাস এক শব্দ দিয়েই কায়। এখন মানুষ কথা বলতেও ভয় পায় যদি জঙ্গি বলে, স্লোগান দিতেও ভয় পায় যদি জঙ্গি বলে, লিখতেও ভয় পায়, ফেসবুকে কমেন্ট করতেও ভয় পায় যদি জঙ্গি বলে। কি এক আজীব শব্দ, জুজুর ভয়। এক শব্দ একটা মার্কেটে চালিয়ে দিয়েছে, গোটা জাতি একেবারে আলিফের মতো সোজা হয়ে গিয়েছে। অথচ দরকার ছিল কি জানেন? ওদের গালি ওদেরকে ফিরায় দেওয়া। তো জঙ্গি মানে কি রে? আগে সংজ্ঞা ক্লিয়ার কর। জঙ্গি মানে যদি হয় যোদ্ধা, জঙ্গি মানে যদি হয় যোদ্ধা, কারণ জং শব্দের অর্থ যুদ্ধ, এই বিবেচনায় জঙ্গি যোদ্ধা। তাহলে অবশ্যই মুসলমানরা যোদ্ধা। মুসলমান সিংহের জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান বিড়াল না। যোদ্ধা হওয়াটাই গর্বের, কাপুরুষ হওয়ার গর্বের না। আর যদি বলিস না জঙ্গি মানে হলো সন্ত্রাসী, জঙ্গি মানে হলো টেরোরিস্ট, তাহলে কান খুলে শুনে নে, তোদের চাইতে বড় জঙ্গি দুনিয়ার বুকে কেউ হতে পারে না। কারণ ওদের হাত যেই পরিমাণ রক্তে রঞ্জিত, এই পরিমাণ রক্ত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কেউ ধরায় নাই। আর প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই কয়েক কোটি মানুষকে হত্যা করা হয়েছে, ইসলামের সব জিহাদকেও যদি এক পাশে রাখেন, এর 1000 ভাগের 1 ভাগ রক্ত ঝরে নাই ইসলামের টোটাল ইতিহাসে। কে কারে গালি দেয়, কে কারে গালি দেয়? আসল জঙ্গি যে, সে যদি আর একজনটা জঙ্গি বলে, তাহলে এই শব্দের রাজনীতি হতে দিবেন না, মাথায় রাখবেন। ভণ্ডরে সুন্নি বলবেন, ভণ্ডরে সুন্নি বলবেন, অথবা যারে তারে সালাফি বলবেন। শব্দের হেফাজত করবেন। খলিফা দর্জিরে বলবেন না, দর্জিরে দর্জি বলেন, খলিফা বলবেন না। নামই রেখে দেয় মুজাহিদ। এখন জিহাদ করলেও মুজাহিদ, না করলেও মুজাহিদ। কিসের জন্য রে ভাই? যে জিহাদ করবে সে মুজাহিদ। হজ না করলে আলহাজ বলা যায়, নামাজ না পড়লে মুসল্লি বলা যায়, তো জিহাদ না করলে মুজাহিদ বলা যাবে কোন দুঃখে? ইসলাম পবিত্র, ইসলামের সব শব্দের হেফাজত করতে হবেই হবে, না হলে সব চুরি হবে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। আল্লাহ হেফাজত করুক। তো যে প্রসঙ্গে বলছিলাম, নবীর হুবহু অনুসরণ করবেন নাকি করবেন না? যদি করেন রবের সাহায্য থাকবে, যদি না করেন দুনিয়া আখেরাত সবই বরবাদ হবে। আর হক চিনতে চাইলে আপনার কমন সেন্স কাজে লাগাতে হবে। ওই যে আল্লাহ কোরআনে মূর্তি পূজা
পূজারীদেরকে বলেছেন, আরে কার পূজা করিস? মাছি এসে যার খাবার নিয়ে গেলেও কিচ্ছু করতে পারে না। ওই ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন, যে মাছির হাত থেকে নিজের খাবারকে বাঁচাতে পারে না, সে তোরে কেমনে বাঁচাবে রে? এক সাহাবের হেদায়েত নসিব হয়ে গেছে এভাবে, সবসময় মূর্তি নিয়ে চলতো, সফরে গেলেও পকেটে মূর্তি, ঘরে থাকলেও মূর্তি, তো মূর্তির প্রতি তার খুব মহাব্বত। তো একদিন বাইরে থেকে ঘরে এসে দেখে তার মূর্তিটা বাইরে পড়ে আছে, কুকুর এসে তার মুখে পেশাব করে দিয়ে গেছে। দেখে তো টেম্পারেচার হট হয়ে গিয়েছে, পুরো বাসা মাথায় তুলেছে, আরে কেমনে হলো? কুত্তা কেমনে ঢুকলো? দরজা কে খুললো? আর মূর্তি বাইরে কেমনে আসলো? আর কুত্তায় জায়গা মতোই কামটা কেন করলো? প্রথমে তো খুব উত্তেজিত, কিন্তু এক পর্যায়ে তার মাথায় হঠাৎ চিন্তা আসলো, হায় হায় আমি কি করছি? কুত্তার হাত থেকে যে নিজেরা বাঁচাতে পারে না, কুত্তা যার মুখে মুইতা দেয়, আমি কি ওরে মাহবুদ মানি, ওরে ইলাহ মানি? না 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 না, তাহলে তো আমি কুত্তার চাইতে অধম হয়ে গেলাম। চলে গেল রাসূলের কাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তা আল্লাহর রাসূলের আদর্শ সংরক্ষণ করতে চাইলে কমন সেন্স কাজে লাগাতে হবে। এরপর নবীর মিশনকে নিজের মিশন বানাতে হবে। নবীর মিশন খেলাফত, নবীর মিশন জিলাপি না। নবীর নাম দিয়ে খালি মিষ্টি খাবেন, নবীর নাম দিয়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধবেন না, এটা ঠিক না। খাবার খাওয়ানোর পর কি রে মিষ্টি রাধো নয়, মিষ্টি খাওয়া সুন্নত জানো না? শোনেন ভাই আপনারা, বিরিয়ানি খাওয়ার পরে মিষ্টি একটু দিবা না নাকি? মিষ্টি তো সুন্নত, দাও একটু মিষ্টি দাও। ধান্দাবাজি ফতোয়া নিজে আবিষ্কার করেছে নিজের মতবাদ ঠিক রাখার জন্য, কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা কি সুন্নত না? দিনের জন্য নিজের গা থেকে রক্ত ঝরানো, আঙ্গুল কাটা, দাঁত মুবারক শহীদ হয়, এগুলো সুন্নত না? তো নবীর খালি ওই মিষ্টি খাওয়ার ফতোয়া দিয়েই থাকবা, পেটে ক্ষুধার জ্বালায় পাথর বাঁধবা না, নবীর মতো 3 বছর জেল খাটবা না, নবীর মতো হকের জন্য নির্যাতন সইবা না, হকের জন্য দেশ ছাড়বা না, বাতিলের বিরুদ্ধে জিহাদের খেদমত আঞ্জাম দিবা না, তোমার মুখে নবীর মহাব্বতের কথা মানায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো প্রথম সাক্ষাতে মনে হয় বেশি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। প্রতিকূল আবহাওয়া, কথাগুলো হয়ে গেছে প্রতিকূল। মৌলভীবাজার জেলা, রাজনগর থানা, কামারচক ইউনিয়ন, সম্ভবত আমারও প্রথম আসা। তো প্রথম সাক্ষাতে নাকি একটু নরম নরম কথা বলা লাগে, তবে প্রথম সাক্ষাতেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রতিকূল কথা হয়ে গেল। আমি আশা রাখবো যেই সার্কেলের হন, যেই ঘরানার হন, কথাগুলো বিবেক দিয়ে ফিকির করবেন। অযৌক্তিক মনে হলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, আপত্তি নাই, তবে যৌক্তিক যদি মনে হয় অবশ্যই কাজ করবেন। কি কাজ? 1 নম্বর নিজের ভেতরেও ধারণ করবেন। দ্বিতীয়ত এলাকা থেকে সব ভণ্ডামি দূর করে এলাকার মধ্যে আলো জ্বালানোর চেষ্টা করবেন, কারণ পাপের কারণে আযাব আসলে আপনিও মরবেন, আমিও মরব। পাপ করবে কিছু লোকে, আযাব আসলে মুসিবতে পড়বে সকলে। করোনা আসে, বন্যা আসে, ভূমিকম্প আসে, তো বান্দার হাতের কামাই হিসাবে যত পাপের শাস্তি আসে সবাইরই পেরেশান হওয়া লাগে। তো বেদাতিরা বেদাত করবে, মুশরিকরা শিরিক করবে, গোস্তাখে রাসূলরা নবীর সাথে গোস্তাখি করবে, আর সাধারণ মানুষরা কষ্টে পড়বে না। এই সমাজকে টিকিয়ে রাখার জন্য এই অন্যায়কারীদের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দিতে হবে। ঘরে ঘরে জামিল আনসারী পয়দা করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আরে পারবেন না ইনশাআল্লাহ? খালি ভাববেন না এগুলো হুজুরদের কাজ, নিজের কাজ। প্রত্যেকে মনে করবেন আমার কাজ। যেই নবীর নামে কালেমা পড়েছে তাকেই নবীর আদর্শ হেফাজতের জন্য জান কোরবান করতে হবে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাপ মা কোরবান হোক। এই চেতনা ধারণ করেন, শাহাদাতের তামান্না বুকে নিয়ে ঘোরেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদেরকে জামানার খালিদ বিন ওয়ালিদ, জামানার ওমর বিন খাত্তাব, জামানার তারেক বিন জিয়াদ হিসেবে কবুল করতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পেটে পাথর বাঁধা সুন্নাত জিন্দা করতে রাজি আছেন? দিনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছেন? তো প্রস্তুত থাকবেন। আর উলামায়ে কেরাম যখন যেই কাজের জন্য ডাক দিবেন লাব্বাইক বলে। নবী তো আমাদের মধ্যে নাই, নবীর ওয়ারিসরা আছেন। তো নবীর পক্ষ থেকে যখন আমাদেরকে ডাক দিবেন আর বসে থাকবেন না, কোমরে গামছা বেঁধে, প্রয়োজনে পেটে পাথর বেঁধে ময়দানে নেমে আসবেন। 10 মিলে করি কাজ, 10 লাঠি 1 বোঝা। তো সবাই মিলে যদি আমরা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ইনশাআল্লাহ টোটাল অবস্থা চেঞ্জ হবে। আমাদের সিলেটের চিত্র, সুনামগঞ্জের চিত্র, হবিগঞ্জের চিত্র, তার চাইতে দিন লাইনে, তাওহীদ এবং সুন্নতের লাইনে আজকে হুজুরের সাথে ওই কষ্টটা শেয়ার করছিলাম। মৌলভীবাজার একটু পিছিয়ে আছে। তো যেই জেলার নামে মৌলভীবাজার, মৌলভী বাজার মানে বুঝেন তো, মানে জেলাটা ভরা মৌলভী দিয়া। মৌলভী বাজার মানে কি, এখানে ঘরগুলোই বাজার হয়ে গিয়েছে, ঘরে ঘরে মৌলভী বাজার তৈরি হয়ে গেছে। তো যেই জেলার নামটাই এত সুন্দর মৌলভী। আমিরুল মুমিনের নাম কি এখন আফগানিস্তানে? আমিরুল মুমিন আছেন না, ওনার নাম কি জানেন? শাইখুত তাফসীর মৌলভী হেবাতুল্লাহ আখনজাদা। মৌলভী
মৌলবী গালি না, মৌলবী বুলি, বড় হুজুররা মৌলবী বলে। তা আপনাদের জেলার নামে মৌলবী বাজার, মানে বুঝছেন, ঘরে ঘরে মৌলবী তৈরি হবে। যদি ঘরে ঘরে বেদাতি তৈরি হয়, ঘরে ঘরে খালি সিদ্ধি করার ভণ্ড তৈরি হয়, তাহলে অবস্থা মুশকিল হবে। এজন্য চিত্র অনেকটা পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ, আরও হবে। পরিবর্তন হচ্ছে বলেই তো আমি আজকে কামার চোখে আপনাদের সামনে, আমার তো মৌলবী বাজার জেলায় ঢোকের কথা না, জানেন তো আপনারা যে সিলেট বিভাগে বাড়ি হলে কি হবে, এই জেলায় ঢোকা যাবে না। বাকি পুরো সিলেট না, পুরো দেশ ঘোরেন, সমস্যা নাই। এই জেলা আপনার জন্য নিষিদ্ধ জোন, নিষিদ্ধ এলাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের সিংহ পুরুষরা এখনো আছেন, মাথার উপর ছায়ারা আছেন। বাতিল রেখে আর এত সহজে তারা ছেড়ে দেবেন? সংখ্যায় কম হলে কি হবে, এক বাঘের গর্জনেই তো গোটা বন থরথর করে কেঁপে উঠবে। তো বাঘরা যখন ময়দানে নেমেছে, শিয়ালটা ল্যাচ গুটিয়ে পালিয়েছে। যেদিন ঘরে ঘরে বাঘ তৈরি হবে, শিয়াল মামাদের অবস্থা না জানি কি হবে। এজন্য সকলে সৈনিক হন, নবীর সৈনিক, হুসাইনের সৈনিক, খুলাফায়ে রাশিদিনের সৈনিক, আহলে বাইতের সৈনিক, এবং বাতিলের বিরুদ্ধে আমরণ লড়াই। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও তৌফিক দান করুন। আজ এখানে যেভাবে একত্রিত হলাম, রবের জান্নাতে পুনরায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।